ভাইরাল এই বাটারস্কচ কেকটি এখন দেখি অনেক বেশি ফেমাস, আর ফেমাস হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সত্যি অনেক বেশি মজা। তো আপনাদের সাথে এই ভাইরাল বাটারস্কচ কেকটির রেসিপি শেয়ার করব, আর এটা খুবই ইজি ওয়েতে। তো আমি এখন রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে কাঠবাদামও লাগবে। তো আমার কাছে কাঠবাদাম ছিল না, যার কারণে আমি এগুলা নিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি কেকটাও বসিয়ে দিয়েছি। কেক মেকিং এর টিউটোরিয়ালটা আর দিলাম না, কারণ সাধারণ কেক যেভাবে আমরা বানিয়ে থাকি ওইভাবেই সেম বানাতে হবে। আর এটার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি যে এটা ভেঙে নিয়েছি এটা কিন্তু আপনারা দোকানে পাবেন, আর এটা খেতে খুবই মজা। চিনির যে ক্যারামেলটা আর হচ্ছে বিভিন্ন রকম বাদাম দিয়ে এটা তৈরি। তো আমি ওই যে কাজু বাদামগুলো ওইগুলোকে হালকাভাবে ভেজে নিয়ে জাস্ট একবার ব্লেন্ড করে নিব, বেশি গুঁড়া করতে হবে না। এখন হচ্ছে আমি বাটারস্কচ কেকের যে সব থেকে মজার আর সিক্রেট যে জিনিসটা ওইটাই তৈরি করব, এটা হচ্ছে ক্যারামেলটা। তো আমি 1 কাপ পরিমাণ চিনি আর হচ্ছে অল্প কিছুটা বাটার দিয়ে দিব। চিনিটা যখন গলে এমন ক্যারামেলের মতো হবে তখন আমি হুইপ ক্রিম 1 কাপ পরিমাণ দিয়ে দিব। আমরা সাধারণত যে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করি কেক ওইটা। তো এটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। তারপর হচ্ছে আমি এই বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হওয়ার পরই খুবই দারুণ একটা স্মেল বের হয়ে, আর যেটা আমি জাস্ট এমনিতেই খেতে পারি, অনেক মজা লাগে। ক্যারামেলটা কিন্তু এখন দেখতে পাতলা লাগছে, যখন এটা একটু ঠান্ডা হবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে। নাকি এই বাটারস্কচ কেকের যে ক্যারামেলটা ওটা তৈরি করতে পারেন না, তো আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো আমরা এখন বাটারস্কচ কেকের যে ক্রিমটা ওইটা তৈরি করে নিব। তো ফার্স্টে আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা যে সসটা তৈরি করেছিলাম যে ক্যারামেলটা ওইটা থেকে কিছুটা পরিমাণ দিয়ে এখন আবার বিট করে নিব। আর আপনাদের কাছে যদি বাটারস্কচ কেকের যে ইমালশনটা ওইটা থাকে তাহলে দিতে পারেন। আমি এখানে কোনো রকমের ফ্লেভার বা কোনো কিছু অ্যাড করব না, জাস্ট একটু ইয়েলো কালার দিয়ে এটাকে আবার বিট করে নিচ্ছি। এখানে আপনার কালারও ইউজ করতে হবে না, যখন ক্যারামেলটা দিবেন তখন এটা থেকে একটা ফ্লেভার প্লাস একটা কালার দুটাই হবে। ওকে, এখন হচ্ছে বাকি যে ক্যারামেলটা ওইটা একটা পলিতে রেখে দিচ্ছি। আর হচ্ছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন জাস্ট এটা কেটে দিয়ে তারপর আমি কেক ডেকোরেশন করে নিব। কেকটা আমি কিভাবে ডেকোরেশন করব ওইটা আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু এখানে কোনো ফ্লেভার অ্যাড করি না, জাস্ট ওই যে ক্যারামেলটা বাটারস্কচ কেকের সব থেকে মেইন যে জিনিসটা ওইটাই হচ্ছে এই ক্যারামেলটা বাটার দিয়ে যে তৈরি হয়। আপনারা তো দেখতেই পেলেন ফার্স্টে আমি কেকের লেয়ার দিয়ে, তারপর সুগার সিরাপ দিয়ে, উপরে ক্রিম দিয়ে, তারপর হচ্ছে আমি ওই যে ক্যারামেলটা ওইটা দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে ঘন করে বাদাম যে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইগুলা দিয়ে দিব। এখানে হচ্ছে বাদামের লেয়ার, ক্যারামেল এইগুলার জন্যই এই বাটারস্কচ কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখন হচ্ছে দ্বিতীয় যে পার্টটা কেকের ওইটা দিয়ে সুন্দর করে কেটে একদম ভালো করে ফিনিশিং করে নিয়েছি। তারপর হচ্ছে উপর দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে এখন অল্প কিছুটা ক্রিম দিয়ে এটাকে আমি কুট করে ফ্রিজে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। তো তারপর হচ্ছে এটাকে আমি লাস্ট যে ফিনিশিংটা ওইটা দিব। আমি জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আপনারা ধৈর্য সহকারে দেখতে পারলে তাহলে খুবই ইজি ভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আমি এই কেকটার লাস্ট ফিনিশিং দেওয়ার পর উপর দিয়ে বাদামের লেয়ার দিয়ে দিচ্ছি, আর একটা পাতলা কাঠ দিয়ে আমি সাইড দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বাদাম দিয়ে। তো এখন হচ্ছে ক্যারামেলটা আমি উপর দিয়ে দিচ্ছি। এটা মূলত আমি কিভাবে ডেকোরেশন করব এটা নিয়ে কোনো প্ল্যানই ছিল না, তো মাথায় যেভাবে আসছিল ওইভাবে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। তাও অনেক ভালোই লাগছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমি বরাবরের মতোই চাই কেকটা ডেকোরেশন যাই হোক না কেন, বাট এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো এই তো আমার এটা ডেকোরেশন করা প্রায় কমপ্লিট। আমি 2 পাউন্ড বাটারস্কচ কেকটা তৈরি করেছি, আর এটা আমরা সবাই বাসায় মিলে খেতে পারবো। তো এটার প্রাইস কত হতে পারে আপনারাই ডিসাইড করবেন। আর বাজারে কিন্তু ও যে ভাইরাল বাটারস্কচ কেক বিক্রি করছে উনিও কিন্তু এটার ভিতরে যে ক্যারামেলটা ওইটা দেয় না। আমি জাস্ট এটাই ভাবতেছি বাটারস্কচ কেক কিন্তু সব থেকে মেইন জিনিসটাই হচ্ছে এটার ক্যারামেল। তো এটা যদি না দেয় তাহলে এটা বাটারস্কচ কিভাবে হবে? ওনারা জাস্ট নামেই বিক্রি করছে 100 টাকা পিস করে। আচ্ছা যাই হোক, আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এতে করে কি আপনারা আপনাদের মন মতো করে বানিয়ে খেতে পারবেন, সবকিছুই আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারবেন, ডেকোরেশনটাও আপনাদের মতো করে করতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার বাসায় সবার কাছে এটা রিভিউ চেয়েছি, সবাই অনেক অনেক প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। বাটারস্কচ কেক ভাইরাল হওয়ার মেইন কারণই হচ্ছে এই কেকটা খুবই মজা খেতে। তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।